হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো এখন আমরা কথা বলবো হচ্ছে গুড লাকের সিজন 4 নিয়ে, যেটা 7 তারিখে আসার কথা ছিল, বাট 6 তারিখে চলে এসেছিলো সন্ধ্যেবেলায়, যেটা সোনালি ভাই অ্যাভেলেবেল হয়ে গেছিলো। আমার কাছে যেহেতু প্রাইম মেম্বারশিপ নেই, আমার একটা টেলিগ্রামে বন্ধু আছে, তাকে আমি মেসেজ করি, সে আমাকে সাথে সাথে সিরিজগুলো দিয়ে দেয়, সেরকমই হয়। আমি তাকে মেসেজ করি, সে আমাকে সিরিজটা দিয়ে দেয়, আমি সিরিজটা দেখি। আমার 7 তারিখে কমপ্লিট হয়ে যায় সিরিজটা দেখা। সিরিজটাতে 5টা এপিসোড রয়েছে। আর যদি বলি সিরিজটা হলো কেমন, আমার টিভিএফের কাজ দেখতে দারুণ লাগে। তুমি এমেরি ফ্যামিলি বলো, ট্রিপলিংস বলো বা পঞ্চায়েত, এগুলো সব টিভিএফেরই কাজ। সেরকমই একটা গুড লাকের সিজন 1, সিজন 2, সিজন 3। আমার মনে হয় সিজন 2তে একটা সিন ছিল লাস্টের দিকে, একটা ছেলেটা ছবি তুলবে, ছেলেটা পাশে দাঁড়ায়। এই সিনেমার সিনটা মনে পড়লেও আমার মানে কান্না পেয়ে যায়, এরকম একটা সিন যেটা খুব ভালোভাবে একটা ইমোশন ফিল হয়। দেখো, এই সিরিজটা এমন নয়, গুড লাকের সিজনগুলো এমন না, তুমি যেখান থেকে দেখা শুরু করবে, কারণ প্রতিটা এপিসোডই এক একটা পার্ট, মানে এক একটা স্টোরি, মানে যে ফ্যামিলিতে নর্মাল হয়, যেটা এখানে সিনেমাতে এই সিরিজটাতে দেখানো হচ্ছে সেরকমই, মানে খুব একটা এক্সট্রা অর্ডিনারি কিছু দেখানো হচ্ছে। বাট সিনেমাটা মানে ওয়েব সিরিজের মধ্যে এপিসোডগুলো এমন এঙ্গেজিং না, তুমি প্রথম থেকে কোথাও কাটতে পারবে না। মানে কমেডি বলো, সব কিছু এই সিরিজের মধ্যে ওয়ার্ক করছে। তো যদি বলি গুড লাকের সিজন 4 হলো কেমন, আমার এই সিরিজটা দারুণ লেগেছে। আমার গুড লাকের সিজন 1ও দারুণ লেগেছে, 2ও দারুণ লেগেছে, 3তে অল্প একটু খামতি লেগেছিলো, বাট 4 আমাকে আবার পুষিয়ে দিয়েছে। সিরিজের 5টা এপিসোড রয়েছে, 5টা এপিসোডই এঙ্গেজিং। তুমি যেখান থেকে দেখা শুরু করবে তোমার মনে হবে যে না দেখি, কারণ প্রতিটা এপিসোডই তো এক একটা কিস্সা, মানে বলে এখানে তো বলেই দেয়, একটা কোনো প্লটের উপর ডিপেন্ড করে সিরিজটা নয়, মানে প্রতিটা এপিসোড এক একটা প্লট, এক একটা আলাদা আলাদা গল্প বলা হচ্ছে। তো তোমরা যদি এই সিরিজটা এখনও দেখো নি, আমি তো তোমাদেরকে হাইলি রিকমেন্ড করবো যে সিরিজটা একবার কি তোমরা দেখো, এটা অ্যাভেলেবেল এখন হয়ে গেছে। তো এবার যদি বলি সিরিজের পারফর্মার, এই সিরিজে যারা পারফরমেন্স করেছে, দেখো আমার ওই ক্যারেক্টারের অরিজিনাল নামগুলো মনে নেই, বাট এদের যে সিনেমার মধ্যে যে ক্যারেক্টারটা সেটা আমার ভালো লাগে। যে ছেলের ক্যারেক্টারটা যে করছে আমান মিশ্রা, যেটা আমার এই মালটাকে দারুণ লাগে। মালটার মধ্যে না হোদলের একটা ব্যাপার আছে, হোদলা টাইপের, মানে গাঁড়ল টাইপের ব্যাপার একটা, যেটা দেখতে খুব ভালো। মুখটা দেখবে, কিছু জায়গায় তার ওই এক্সপ্রেশনগুলো দেখবে, তাই দেখতে দারুণ লাগে। সেকেন্ড লাগে হচ্ছে বাপটাকে, যে মিশ্রা, মানে যে বড়ো মিশ্রা সব থেকে, ওর আর ওর মায়ের কেমিস্ট্রিটা দারুণ লাগে দেখতে। মানে পারফরমেন্স তোমাকে এই 4 জনের পাবে। আর অনু মিশ্রা, যে মানে যে ক্যারেক্টারটা যে অনু মিশ্রা, ওকে মানে ওর পারফরমেন্সও দারুণ। একটা বড় ভাই, সে যেভাবে ভাইকে শাসনও করছে আর ভালোবাসছে, তার ক্যারেক্টারটা যেভাবে লেখা, যেভাবে পারফরমেন্স করেছে ছেলেটা, মানে দারুণ। আর সব থেকে হাইলাইটেড হচ্ছে বিট্টু কি মাম্মি, মানে মালটা ও কিছু একটা ক্যারেক্টার, ও যখন আসবে এসে ওই গল্পগুলো শুরু করে, দারুণ দারুণ। আমার এই সিরিজটাতে এই ক্যারেক্টারের পারফরমেন্সগুলো তখন দারুণ লেগেছে। সেকেন্ড হচ্ছে এই সিরিজের স্ক্রিন প্লেটা যেভাবে লেখা, এক একটা এপিসোডে এক একটা কিস্সা, মানে গুড লাক গল্প বলছে, মানে আমাদের প্রতিটা লোকের গল্প বলছে, ফ্যামিলির গল্প বলছে, একটা বাজার করা থেকে শুরু করে ঘরে কি এলো, কেন খাচ্ছে না, মানে ব্রত রেখেছে সেটার জন্য খাচ্ছে না, ও দারুণ। স্ক্রিন প্লেটা খুব ভালোভাবে লেখা, মানে খুব এক্সট্রা অর্ডিনারি হাইপ ওভার হাইপ কিছু নেই, বাট দারুণ লাগে স্ক্রিন প্লেটা দেখতে, দারুণ লাগছে। তারপরে থার্ড হচ্ছে সিনেমাতে এই সিজন 4 একটা গান আছে লাস্ট এপিসোডে, গানটা দারুণ হয়েছে। কিছু জায়গায় গানটাকে ইউজ করা হয়েছে অল্প 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 করে, বাট লাস্টে যখন পুরো গানটা শোনানো হচ্ছে, দারুণ গান। মিউজিকটা আমার দারুণ লেগেছে এই সিনেমার মিউজিকটা, এই সিরিজের মিউজিকটা মানে দারুণভাবে হাইলাইট। আমি দারুণ খুব বেশি করে মুভি বলে দিচ্ছি, কিছু মাইন্ড করো না প্লিজ, বাট এই সিরিজটাতে ওই মিউজিকটা দারুণ লেগেছে। ফোর্থ হচ্ছে কমেডি, এই সিরিজে ভরপুর কমেডি রয়েছে, ঠিক আছে। আর ওরকম না যে মানে তাদের বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে একটা কমেডির ব্যাপার আছে, তাদের কথা বলার মধ্যে একটা কমেডির ব্যাপার আছে, তুমি তাদের কথা শুনে রিলেট করতে পারবে তারা কী বলতে চাইছে কী বলতে চাইছে না। দেখো, গুড লাকের প্রতিটা সিজনে কী হয় যে প্রথম 5টা বা 6টা এপিসোড থাকলে 4টে এপিসোডের মধ্যে অন্য স্টোরি থাকে, বাট লাস্টের এপিসোডটাকে কোথাও একটা ইমোশনাল হয়ে যায়। সেম এই জিনিসটা ওইখানে হয়েছে, যেটা দেখতে ভালো লাগছে। লাস্টে একটা সিন আছে যেখানে ছেলেটা পালিয়ে যাবে, বসে থাকবে, তার ভাই বড় ভাই যাবে, তাকে গিয়ে বোঝাবে জিনিসটা কেন হচ্ছে। তারপর অন্যদিকে তার মা বাবার একটা কথোপকথন চলছে, সেটা দেখতে ভালো লাগছে। লাস্টে এসে বাবা তার স্যাক্রিফাইস করার কথা বলছে, ওই সিনটা যেখানে ছেলেটা বলছে আমি ভয় পাই, কিন্তু তোমার এই জিনিসটাকে দেখে আমার সব থেকে আরও বেশি ভয় লাগছে যখন তার বাবাকে বলছে, তখন না বুক কেঁপে উঠবে বা তোমার শিরা মানে লোম ফোম খাড়া হয়ে যাবে, কান্না পেয়ে যাবে, তুমি কেঁদে দেবে এরকম। মানে তোমরা যদি না দেখে থাকো ওয়েব সিরিজটা এখনও, তোমরা গিয়ে মানে দেখো, ওয়েব সিরিজটা দারুণ হয়েছে, দারুণ। আমার তো এই ওয়েব সিরিজগুলো, আমার টিভিএফের যে কোনো ওয়েব সিরিজই ভালো লাগে, আমার এই ওয়েব সিরিজটাও দারুণ লেগেছে, আমি হাইলি রেকমেন্ড করবো তোমরা গিয়ে ওয়েব সিরিজটা দেখো, দেখে তোমাদের ওপিনিয়ন জানিও। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব, টাটা।